এই ব্যক্তিটি হচ্ছেন জাপানের ফরেন মিনিস্টার, মানে পররাষ্ট্রমন্ত্রী। আমরা জানি যে পররাষ্ট্রমন্ত্রী যে পদ, এটা কত পাওয়ারফুল, মানে টপ যে প্রধানমন্ত্রীর পরের যে পদগুলো তার মধ্যে একটা আর কি, এবং এটা একটা দেশের জন্য খুব ইম্পর্টেন্ট। তো মজার ব্যাপার হচ্ছে এই পররাষ্ট্রমন্ত্রী যে মানে ফরেন মিনিস্টার, তার নাম হচ্ছে জাপানে তার নাম হচ্ছে থাকেশি ইওয়া। আপনারা হয়তো অনেকেই চিনেন যারা একটু খোঁজ খবর রাখেন, কারণ যেহেতু সে ফরেন মিনিস্টার, সো বাইরের বিভিন্ন কান্ট্রির যে কোনো কনফারেন্সে তাকে দেখা যায়। এখন কথা সেটা না, কথা হচ্ছে যে এই ব্যক্তি আবার আমার এলাকার, মানে একবারে আমার এলাকার বলতে কি, আমি যেইখানে থাকি ঠিক তার সামনেই তার অফিস। এবং আপনারা এই যে 7-Elevenটা দেখছেন, এইখানে আমার বাসা এবং অফিস এইখানে। তো এই 7-Eleven-এ সে কিন্তু অনেক সময় কেনাকাটাও করতে আসে, আমরা অনেক সময় দেখছি। বাট জাপানে খুব একটা এগুলো নিয়ে ইন্টারেস্ট নাই, সো আমরা বুঝতেও পারি না যে কে কী। তো এনিওয়ে, যখন পোস্টারের সাথে মিলে যায় তখন আমরা অনেক সময় চিন্তা করি যে ব্যক্তিটা কে। তো এইভাবে দেখতে দেখতে আমরা জানছি যে ঠিক আছে, এটা ফরেন মিনিস্টার জাপানের। এখন কথা সেটা না, কথা হচ্ছে যে এই ফরেন মিনিস্টারটা আমাদের এই এলাকার, মানে এই আসনের সংসদ সদস্য, এবং সে টপে গিয়েছে। সো কত পাওয়ার বুঝতেই পারছেন। বাংলাদেশে হইলে তো এই এলাকার নাম দিয়ে চলতে পারতাম যে ফরেন মিনিস্টারের পাশের প্রতিবেশী আমরা। এনিওয়ে, কিন্তু এই দেশে কেউ চিনেই না, গুনেই না। এখন হঠাৎ করে কিছুদিন আগে আমাদের মেল বক্সে, মানে পোস্ট বক্সে একটা চিঠি দেখতে পাই, এবং এই চিঠিতে লেখা আছে যে এই ফরেন মিনিস্টারটাকে হটাও। যদিও তার এটা নির্বাচনী আসন এবং সে খুব পাওয়ারফুল। এটার কারণ হচ্ছে যে জাপানের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানে ফরেনারদের এগেনস্টে একটা প্রোপাগান্ডা চলতেছে, এবং এটা নিয়ে রাজনীতিও হচ্ছে। আর ফরেনারদের এগেনস্ট বলতে ওরা কিন্তু যেটা সবচেয়ে বেশি বোঝায় যে চাইনিজ, মানে চাইনিজ ইনফ্লুয়েন্স জাপানে বেড়ে যাচ্ছে, এবং এটা তারা চাচ্ছে না। তাদের ধারণা অনুযায়ী আর কি, চাইনিজরা এখানে অনেক বড় বড় পদ হোল্ড করতেছে, এবং চায়নার ইকোনমি যেহেতু গ্রোয়িং, সো চাইনিজরা সব কিছু জাপানের কিনে ফেলতেছে, একসময় জাপানকে কলোনি করে ফেলবে চায়নার। আর ঠিকই, চায়না যেভাবে এগোচ্ছে, জাপানের এই প্রাইড নিয়ে আর কতদিন তারা তাদের মেন্টালিটি ঠিক করবে না, শুধু মুখেই বকবক করে যাবে। তো এটা নিয়েও আবার রাজনীতি চলতেছে। তো এখন এই যে পররাষ্ট্রমন্ত্রী আছে আমাদের এখানকার তাকেশি ইওয়া, সে কিন্তু মানে চাইনিজদের খুব পক্ষে, মানে পক্ষে বলতে এরকম যে আমার বাড়িতে যে পোস্টে যে চিঠিটা ফেলে গিয়েছিল, ওখানে স্পেসিফিকভাবে কারণগুলো লেখা আছে যে কেন আপনারা একে ভোট দিবেন না, বা একে কেন হটাও। এটার মধ্যে সবচেয়ে বেশি তারা ফোকাস করেছে যে রিসেন্টলি চাইনিজদের জন্য জাপানে 10 বছরের মাল্টিপল ভিসা দেওয়া হচ্ছে। সো যেটার কারণে জাপানিজদের, মানে জাপানে চাইনিজদের অ্যাক্সেসটা আরও খুব ইজি হয়ে যাবে। এবং এইটা যেহেতু পররাষ্ট্রমন্ত্রী থাকেশি ইওয়া থাকাকালীন টাইমে চালু হয়েছে, সবার ধারণা যে সে এটার পিছনে দায়ী, এবং চায়নার কাছ থেকে বিভিন্নভাবে সে ব্ল্যাক মানি নিয়েছে, এই করেছে সেই করেছে, এরকমও প্রচুর প্রোপাগান্ডা আছে। সত্যি কি মিথ্যা আমি জানি না, বাট জাপানিজ যে সোশ্যাল মিডিয়াগুলো, যেখানে একবারে জাপানিজ সবাই হয়, যেমন টিকটক, ইনস্টাগ্রাম, লাইন, এইসব জায়গাতে এই প্রোপাগান্ডাগুলো আছে। তো এখন ওরা ডিরেক্টলি তাকে হিট করতেছে এবং বলছে যে সে হচ্ছে চায়নার এজেন্ট বা দালাল ডিরেক্ট, এবং সে চাইনিজদেরকে যেভাবে সুবিধা দিচ্ছে, সে হচ্ছে জাপানকে চায়নার কলোনি বানায় ফেলবে। শুধু এই না, আরও অনেকগুলো রিজন লেখা ছিল, তার মধ্যে চায়নার এই প্রবলেমটা মেন, এবং দ্বিতীয় হচ্ছে LGBTQ সাপোর্ট করে, মানে বুঝছেনই তো, মানে একটু যারা ডেমোক্রেটিক পন্থী আর কি, বা গ্লোবাল সিটিজেন, গ্লোবাল লিডাররা যেমন হয় আমেরিকাপন্থী, কিন্তু জাপানিজ যারা কনজারভেটিভ, মানে খুবই জাপানের বাইরে যাদের কোনো আইডিয়া নাই পৃথিবীতে কী হইতেছে না হইতেছে, ওরা শুধু আছে জাপানের প্রাইড নিয়ে। মানে অনেক আগে তারা যখন ইকোনমিতে একবারে বাবল ইকোনমি যখন তাদের ব্রাস্ট করেছে 2000 সালের দিকে বা 1990 সালের দিকে, তখনকার ওই প্রাইড নিয়েই তারা আছে। এবং পৃথিবী যে এখন তাদেরকে ছাড়াও এগিয়ে চলে গেছে, চায়না উন্নতি হয়েছে অনেক,
এবং সবাই ডাইভার্স হয়ে গেছে, তারা এটা মানতে পারে না অনেকে। তো ওই সব লোকগুলো আর কি দেখা যাচ্ছে এই প্রোপাগান্ডাগুলার খুব খায় এবং লিটারেলি এগুলো তারা খুব পছন্দ করে এবং তারা এটার সাথে একমত। তো ওই পররাষ্ট্রমন্ত্রীর রিসেন্টলি আমরা যখন ঘাটাঘাটি করলাম তখন দেখলাম যে তার নামে প্রচুর স্ক্যান্ডাল। অনেকে ডিরেক্টলি বলতেছে হানি ট্র্যাপ করছে। মানে দেখেন, এটা কিন্তু আমাদের দেশের ঘটনা খালি না, যে কোনো জায়গায় একই। জাপানি যেটাকে বলে হানি তোরাপু, হানি ত্রাপু। সো তারা লিটারেলি বলতেছে যে চাইনিজরা তাদের হানি ট্র্যাপ করছে, এটা করছে, মানি ট্র্যাপ করছে। এই জন্যই সে এইরকম মানে চায়নার পক্ষে এত সুযোগ সুবিধা দিচ্ছে। কারণ মজার ব্যাপার হচ্ছে তার বাসা এবং অফিস ঠিক আমাদের অপোজিটে, যদিও কখনো কথা হয় নাই, বাট 7-11 থেকে অনেক সময় আমরা কেনাকাটা করতে দেখি। এটা জাপান বলে কথা, এখানে কিন্তু ড্রাইভারকে পাঠাবে এরকম মানে এই কাজটা করে না। ড্রাইভারের জায়গায় থাকে, সে নিজে গিয়ে দেখা যাচ্ছে সিগারেট টিকিট কিনতেছে, এরকম অবস্থায় দেখি আর কি। তবে রিসেন্টলি আমাদের বেশি সন্দেহ হয়েছে এই কারণে, কারণ আগে দেখা যাচ্ছে বডিগার্ড থাকতো না, বাট রিসেন্টলি সে আসলে বডিগার্ড থাকে। তখন আমাদের কাছে মনে হয়েছে যে লোকটা, জাপানে তো বডিগার্ড কখনো লাগে না, বডিগার্ড নেওয়ার কারণটা কী। তো তারপরে যখন আমরা ঘাটাঘাটি করি জিনিসগুলো নিয়ে, তারপরে দেখলাম যে এই কাহিনী আসলে তার এগেনস্টে প্রচুর লোকজন এখন মানে যে কোনো সময় হয়তো কেউ মেরে দিতে পারে। জাপানি সাইকো তো বুঝছেনই যে এমনি তারা জাতিগতভাবে ভালো হইলেও বড় বড় সাইকোগুলো কিন্তু এখানে থাকে, মানে উল্টাপাল্টা কাজগুলো হয়। যেমন প্রধানমন্ত্রীকে কিন্তু তারাই মেরে দিয়েছে। শিনজো আবেকে আপনারা জানেন যে একজন গুলি করে মেরে দিছে, এক পাগল বলতেছে যে তার মেন্টাল প্রবলেম আছে, সে নিজে পিস্তল বানায় গুলি করে দিছে। কত বড় একটা আকাম করে ফেলছে, বম মেরাও কেউ মারতে পারে না, সে হচ্ছে যে একটা পিস্তল, নিজের বানানো পিস্তল দিয়ে গুলি করে ফেলছে। তো জাপানে এগুলো খুব কমন, আর এই কারণে আর কি হয়তো বডিগার্ড নিয়ে উনি ঘুরতেছেন। তো আমরা সব কিছু দেখার পরে মজাই লাগলো ব্যাপারটা, যে বাংলাদেশেই খালি না, এখানেও প্রচুর গুজব এবং মিডিয়ার প্রোপাগান্ডা থেকে শুরু করে সব কিছু সেম লেভেলে চলে। আমাদের দেশের চেয়েও বেশি লেভেলে চলে আমি বলবো, কারণ আমাদের দেশে তো অনেক ডাইভার্সিটি আছে। যেমন কেউ একটা কথা বললে দেখবেন ওটার এগেনস্টে আবার অনেকে মানে অনেক কিছু নিয়ে রিসার্চ করে লিখে। কিন্তু এইখানে ওরা হচ্ছে যে এতই মানে কনজারভেটিভ যে ওরা ভাবে যে ওরা নিজেরাই ঠিক। একজন একটা প্রোপাগান্ডা ছড়াইলে ওইটার এগেনস্টে গিয়ে কেউ যে কথা বলবে বা ওইটাকে ঠিক করবে বা একটু থটফুল কমেন্ট দিবে, এই জিনিসটা নাই। সবাই ওই ভয়ে আর কি ভাবে যে মান সম্মানের ভয়ে যে আমি আউট অফ দ্য বক্স কেন যাব। তো আউট অফ দ্য বক্স যাইতে খুব এরা ভয় করে। তো জাপানের সোশ্যাল মিডিয়াতে তখন এই জিনিসগুলো দেখা যায়, যদিও ইন্টারন্যাশনালি কিন্তু তাদের ইমেজ একরকম, কিন্তু এগুলো হচ্ছে খুবই ভিতরের নিউজ যেগুলো আপনাদেরকে বলছি। তো এই তাকেশি ইওয়া মেবি আমাদের জন্য ভালো, মেবি যেহেতু সে ফরেনারদের পক্ষে মেবি ভালো, বাট জাপানে হচ্ছে এরকম এখন চলতেছে।